এই ছেলে, এই শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও। তুমি বললে একে মারছাও? না স্যার, আমার কোনো দোষ ছিল না স্যার। আগে আমি ওকে মারছি, তারপর উনি আমাকে মারছে স্যার। তাই বলে কি মুখে মারা লাগবে তোমার? স্যার সত্যি করে বলছি স্যার, আমি ওকে মুখে ঘুষি মারিনি স্যার। স্যার আমি এমনি অযথায় ঘুষি মারছি, ওই মুখ আগিয়ে দিতে, বরং আমার ঘুষি তুই মুখ মারি দিতে স্যার। আসলে তোমার মারামারিটা লাগলো কিভাবে? ওই, তুমি কেন আমার ঘুষি মারবো? আমার স্যার কান ধরে মানা করেন। তুমি আমার সামনে মারছো তারে। আচ্ছা স্যার, আমি বলছি কি নিয়ে মানা করেন, কান ধরে আমার মানা করেন। বলো তুমি। স্যার আমি খুব শান্তভাবে ক্লাসরুম থেকে বাড়াচ্ছিলাম, কিন্তু ওকে দেখে আমার কোনো মন খারাপ হয়ে গেছে। ঘুষি মারতে মন গেল, একটা ঘুষি মারছি। তাহলে ঘুষি মারে আমি শান্ত শিষ্ট ভাবে আমার ক্লাসরুম থেকে বাইরে যাচ্ছিলাম, কিন্তু পিছন থেকে ওরা টাইনি ধরে আমাকে মারতে লাগছে স্যার। মারার পর এখন করতে এরে তুই আমাকে মারলু কে, এইসব করতে, এইসব অযৌক্তিক কথা করতে। কি জানে মারছি, আমার মারতে মন গেছে তাই মারছি। আর অযৌক্তিক কথা কবি কে স্যার? এইসব কি মানা যায় স্যার? আবার হচ্ছে এই হাতে মার সমস্যা নাই, কিন্তু আবার গালাগালি পারে স্যার। বিশেষ করেন একেবারে খোলা আইতে গেছিল। আমি তোর গোলা টিভি ধরছি, তাই জন্য তুই আমার পোলার আইডি ধরবো? আমি পারি না।